नमस्कार আমি প্রিয়াঙ্কা চলে আসলাম আরও একটি নতুন সকালে আমার আরও একটি ব্লগে আমার সকল প্রিয় বন্ধুদেরকে ওয়েলকাম জানিয়ে এখন থেকে ব্লগটা শুরু করলাম। এইদিকে সকাল সকাল সবাই আমরা উঠে পড়েছি আর ওর বাবা ছেলে এখানে দেখো মানে ওপরে এখানে ব্রাশ করছে আর চারিদিকে দারুণ একটা পরিবেশ, সকালে শান্ত স্নিগ্ধ আর সবথেকে ভালো লাগে এই যে ঠান্ডা ঠান্ডা একটা যে পরিবেশটা, ওটা কিন্তু বেশ ভালোই লাগে। আর চলো এখানে এসে বেশি মানে প্রথম এই যে রুটিগুলো আমার তো ভীষণ ভালো লাগে রুটিগুলো খেতে, সেটা ছোটোবেলা থেকে। তারপরে এখানে এসে দেখেছি যে মানে সব জায়গায় বেশি ওই বেকারি, আর বেকারিতে বেশি এই রুটিগুলো বেশি পাওয়া যাচ্ছে, তো কিনে নিয়ে চলে আসলাম। আর বেশ ছেলেও বেশ পছন্দ করে, মানে ও সকালে ব্রাশ করতে একটা খেয়েছে, আবার ওইগুলো একটু মানে ওই 11টার দিকে আবার খেয়েছে, তো এরকম করে সারাদিনে এক প্যাকেট চলেই যায়। আর খেয়ে দিয়ে সবজি টবজি কাটাও হয়ে গেছিলো, সেগুলো আর শেয়ার করা হয়নি। তো চলে এসলাম যে একটু ঘরটা গোছাতে। তো আলনার মধ্যে অনেক জিনিসপত্র গোছানো বাকি আছে, তো ভেবেছি যে এখানে অল্প কিছু রাখবো, এত ভারী ভারী জিনিস আর এখানে বেশি কিছু রাখবো না, কয়েকটা ওই সাজানোর যে জিনিসগুলো হয় ওইগুলোই এখন রাখছি। আর ওই জিনিসপত্রগুলো বয়ে আনতে আনতে কিছু জিনিসও ভেঙে গেছে আর নষ্টও হয়ে গেছে, যেগুলো আর ইউজই করা যাবে না, মাটির জিনিসপত্রগুলো। যাই হোক, এইদিকে দেখো চলে এসলাম। আমার যে গাছগুলো ছিল তো ওইগুলো তো লাগানোই হয়নি, আর এমনি পড়েই ছিল, তো ওইটা লাগাচ্ছি। তবে এই যে গাছ লাগানোর যে ব্লগটা তোমরা দেখছো, এটা কিন্তু কিছুদিন আগের ভিডিও ছিল, সেটা শেয়ার করা হয়নি অন্য কোনো ব্লগে, তাই এই ব্লগের মধ্যেই আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর এই গাছগুলো যেহেতু মানে নিয়ে আসার পরে ওই 2 দিন পরেই আমি লাগিয়েছিলাম, তাই না গাছগুলো শুকিয়ে গেছে কয়েকটা গাছ। তো এই যে রঙ্গন গাছটা দেখলে এটা লাগাচ্ছি প্রথমের দিকে, আর এমনিতে মাটিও নিয়ে আসেনি, ভীষণ তোমার দাদাভাই রেগে গেছে, কারণ এত জিনিসপত্র বইতে ওর এনার্জিটাই মানে আর নেই যে এগুলো বয়ে আনবে। ট্রেনে করে এরকম 2.5 ঘন্টা করে মানে ট্রেনে বসে থেকে জিনিসপত্র নিয়ে আসবে টেনে হিঁচড়ে, তো তার জন্য ও আর নিয়ে আসেনি। অনেক গাছ তো ওখানে রেখে দিয়ে চলে এসছে, আবার মাটিটাও তো নিয়ে আসবে না বলেছিল। আমি বললাম যে মাটি না হলে কি করে গাছ লাগাবো এখানে, তারপরে দোতলাতে এখানে কোথায় মাটি পাবো আমি। তো তার জন্য ওই 3টে থলের মতো নিয়ে এসে এই প্যাকেট মানে ওই দেখতে পাচ্ছ পেপারে, তো গাছের মাটিগুলো, তাই আমি অল্প অল্প করে মাটি দিচ্ছি সব গাছেতে, তো বাড়লে আবার অল্প মানে সব গাছে একটু করে দিয়ে দেবো। তো এইভাবে লাগাচ্ছি। চলো গাছটা লাগিয়ে ওদিকে রেখে দিয়ে সোজা এখন চলে এসেছি রান্নাবান্না করতে। যদিও রান্নাবান্নার যে ব্লগটা এটা তো কালকের ব্লগ ছিল, আর শুধু গাছ লাগানোর যে ভিডিওটা ওটা আগে থেকেই ছিল, তো ভাবলাম এটা ডিলিট করবো কিনা, এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাহলে একটু আমার ব্লগটা বড় হবে। যাই হোক, এদিকে দেখো রান্নাবান্না বসিয়ে দিয়ে ওই যে বেডশিটগুলো ছিল তো ওইগুলো বের করা ছিল না, তো এক জায়গা থেকে বের করে আর একটা জায়গায় গুছিয়ে রাখছি এখানে, আর দরকার পড়লে এখান থেকেই নিয়ে নেবো। আর এটা এখানেই রুমের মধ্যে একটা রাখার জায়গা বেশ সুন্দরভাবে আছে, তো ওইভাবেই গুছিয়ে রাখা হবে। আর আজকে ঠিক করেছি যে ওই পাপোশগুলো ভালো করে একটু মানে ওয়াশ করে নেব, তো তার জন্য দেখো ওই যে সার্ফের যে গুঁড়ো, তো ওইগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে একটু জলের মধ্যে রেখে দেবো, দিয়ে তারপরে একটু ঘষে রেখে দেবো, কারণ এগুলো না অনেকটাই নোংরা হয়ে গেছে ওখানে। তো কয়েকদিন বলছি মানে কয়েক মাস পুরো এগুলো আর ধোয়াই হয়নি, বেশিরভাগটা এবার রোদ্দুরে দিতাম, কেন কি ওই রুমটা তো সারাক্ষণ স্যাঁতস্যাঁতে থাকতো, তো ওইটা শুকোতেই আর দিতই না, মানে সারাক্ষণ রুমটাই এরকমই ছিল। যাই হোক বাদ দাও, ওইগুলো তো তোমাদের সবসময় আমি শেয়ার করেছি। আর এগুলো মানে ভালো করে একটু ধুয়ে নেব। আর আমি এই যে দেখতে পাচ্ছ প্রথম যেটা আমি ঘষছি, এটা না এই পাপোশটা, এটা আমার বিয়েরটা, তো এটা বেশ সুন্দর, অনেক দিন হয়ে গেলো, মানে অনেক দিন নয় অনেক বছর হয়ে গেলো, প্রায় 5 বছর 6 বছর মতন হয়ে গেছে, 6 বছর, হ্যাঁ 6-7 বছর মতন হয়ে গেল। আর এটাতে না আমি আগে আলতা পরতাম, কেন কি রুমের মধ্যে আলতা পরলে যেহেতু আমরা ভাড়ায় থাকি, তো সবাই এগুলো পছন্দ করে না, মানে রুম মালকিনরাই, তো তার জন্য ওই পাপোশের মধ্যেই ওপরে পা রেখে পড়তাম। আর এই জন্য এত লাল লাল জল বেরোচ্ছে,
যাই হোক ধুয়ে টুয়ে দিয়ে সোজা ওগুলো রোদ্দুরের মধ্যে মানে শুকোতে দিতে যাবো। আর এদিকে ওর বাবা ছেলে দেখো, ছেলে তো ওই যে আমি নিয়ে যাব স্কুলে ছাড়তে, তো তার আগে ওর বাবা স্কুল যাচ্ছে আর ছেলে এখন ছাড়তে যাচ্ছে ওই গেট পর্যন্ত। গেটটা লাগিয়ে চাবিটা দেবে। এখন চাবি অনেকগুলো লাগাতে হয়, রুমে লাগাতে হয়, তারপরে নিচে যাওয়ার সময় 3টে চাবি দিতে হয়। তো বুঝতেই পারছো মানে চাবি লাগাতে লাগাতে 15 মিনিট আমার কেটে যায়। আর এদিকে চলে এসেছিলাম এগুলো রোদ্দুরে মেলতে। তারপর ছেলেকে নিয়ে আবার রেডি করিয়ে দুজনে মা ছেলে স্কুলে যাব, মানে ওকে স্কুলে ছাড়তে। তো দেখা যাক, ওর আজকে ফার্স্ট মানে স্কুল, আর ও তো যেতে মানে চাইছে না এখন। তো ওখানে নিয়ে গিয়ে ওখানে ওর সঙ্গে একটু বসতেও হবে, কারণ প্রথম দিনটা একটু মনটা তো ওর খারাপ লাগছে। আর প্রত্যেকটা বাচ্চা এরকমই করে, মানে মাঝখানে গ্যাপ থাকলে না তারপরে স্কুল যেতেই চায় না। তো ওর তো 2 মাস 3 মাস মতন হয়ে গেলে ও স্কুলে সেরকম যায়নি, কারণ যেহেতু আমরা এখানে রুম চেঞ্জ করে এখানে আরেকটা রুমে আসবো, একটা ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্টে আসবো, তার জন্য আর ভর্তি করাতে দেরি হয়ে গেল। তাই ওই পুরো 2-3 মাস মানে পুরোটাই ল্যাপস হয়ে গেছে। যাই হোক অনেকটা পড়াও এগিয়ে গেছে হয়তো। আর এদিকে জানো তো, হ্যাঁ, ছেলেকে ছেড়ে দিয়ে চলে এসেছি এখন আমি, তাই আমার মানে এই কুর্তিটা পরা দেখতে পাচ্ছ। তো একটু কান্নাকাটি করছিল, তারপরে বসে ওকে একটু আদর টাদর করে মানে সবার সঙ্গে একটু বন্ধুত্ব করিয়ে চলে এসেছি। কয়েকজন ছিল ওখানে। আর তারপরে ও কিন্তু আমাকে বারবার ধরে বলেছিল যে তুমি এখানেই থাকবে, কিন্তু বলো আমি কি 2 ঘন্টা ধরে রোদ্দুরে দাঁড়িয়ে থাকবো? ওখানে দাঁড়ানোর জায়গাই নেই। তো একেবারে রাস্তার দিকে, এখানে যতগুলো স্কুল আমরা দেখেছি সবগুলোই কিন্তু রোডের মানে পাশেই, একেবারে রোডের ধারে, আর খেলার জায়গাটাই নেই। তো এটাই আমাদের একটু সমস্যা, মানে ভালো লাগে না যে এখানে খেলাধুলোর জায়গা নেই, বাচ্চাটা একটু খেলাধুলো করবে স্কুলে গিয়ে, সেটাই নেই, সেই স্পেসটাই এখানে নেই। তো কিছু করার নেই, স্কুলে তো ভর্তি করতেই হতো, এই কাছাকাছি আর ভালো স্কুল, তো এরকম দেখেই ভর্তি করিয়েছি। যাই হোক চলো, বাড়িতে এসে আমরা আর বাকি কাজগুলো করছি, কারণ মশারিটাও অনেক দিন ধোয়া হয়নি। আর যে মশারিটা ছিল ওইটা একটু মানে ছোট, আর মানে এতটাই ছোট যে চারদিকে গোটানোই যায় না, তার জন্য এই বড় মশারিটা বের করেছি। তার ভাবলাম চলো এটা ধুয়ে টুয়ে নিয়ে, মশারিটা অনেক দিন না ধোয়া হলে ভীষণ মানে কি গন্ধ করে। তো সার্ফে ডুবিয়ে রেখে দিয়ে গেছিলাম স্কুলে, তো এসেই এটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, নিয়ে আবার সেই ছাদে উঠতে হবে। মানে এতগুলো সিঁড়ি বেয়ে বেয়ে আর ভালো লাগে না প্রত্যেকটা সময়। তবে ভালো, আমারই একটু শরীরে বেশি মানে এক্সারসাইজটা হয়েই যাচ্ছে ওঠানামা করতে করতে। আর চলো, ধোয়া দেওয়া হয়ে গেছে এখানে। আর জলও দেখতে পাচ্ছ, জলটাও চলে এসছে। এখন প্রায় বাজে ওই 12টা। ছেলেকে মানে স্কুলে অনেক সময় একটু সময় দিয়েছি, মানে বসেছিলাম ওর পাশে, তারপর আবার গেছিলাম, ওর একটা বই চেঞ্জ করার ছিল, বই দোকানেও গেছিলাম, অনেকটা দেরি হয়ে গেছিলো। যাই হোক তারপরে চলে এসেছিলাম সোজা একেবারে মানে বিকেলবেলা। আর সন্ধেবেলা আমরা সবাই এসছি এখন মার্কেটে। তোমার দাদাভাই জুতো নেওয়ার ছিল, তাই জুতো নিচ্ছে ও, আর বাবা ছেলে দুজনেই দেখছে ওখানে কোনটা কি নেবে। ওখান থেকে হয়ে আমরা গেছিলাম আরেকটা দোকানে, ইলেকট্রিক দোকানে। তো ওখানে গিয়ে দেখো এখানে তারটার নিচে, কারণ ঘরে একটা লাইট লাগাতে হবে, তো তার জন্য এক্সট্রা তার নিতেই হতো। আর ওখান থেকে এসছি এখানে আমরা ওই পালঙ্কের একটা গদি নেওয়ার জন্য, তবে অন্য কোনো জিনিস না। যাই হোক আর বেশি দামি জিনিস নিচ্ছি না এখন, আর এত টাকা, তাই ওই 3-এর মধ্যেই নিয়েছি। আর কোনটা ভালো লেগেছে বলো, আর আমরা কোনটা নিয়েছি বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তারপর ফেরার পথে দেখো সেই রুটি আবার নিচ্ছে, মানে এতটাই ও রুটি মানে ভালোবেসে ফেলেছে। তো বেশি ওকে খাওয়াবো না, আজকেই নিয়ে যাচ্ছি, আর নিয়ে যাবো না, কারণ রুটি এত খাওয়াটাও ঠিক হবে না, বাইরের খাওয়ার। তো চলো, আর এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, আর নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো এইটাই নিয়েছি আমরা, আর এখনও পাতা হয়নি, যখন পাতবো বিছানাতে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর নিয়ে এসেছি টক দই, আর ছেলে মিষ্টি খাবে বলছিল, তাই এই মিষ্টিগুলো নিয়েছি, আর কোনো কালার মিষ্টি টিষ্টি নিলাম না। তো এখন মানে বাবা ছেলে খাচ্ছিল চিড়ে দই মিষ্টি, আমিও একটু খেয়েছি। আর এখানে দেখো বই মলাট করা চলছে, আর তোমরা কি বলো জানি না, আমরা তো বলি বই মলাট। তো যাই হোক এইটা মানে কিনে এনেছিলাম অনেকগুলো বই, আর একটা বই ওই
হ্যান্ড রাইটিং, যেটা মানে আমাকে ঠকিয়ে দিয়েছে পুরো, কারণ ভেতরে লেখা ছিল, ওটা আবার চালিয়ে দিয়েছে। তো যাই হোক, ওইটা কিন্তু আমি আবার ফেরতও দিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো বইগুলো এখানে ও কভার করে দিচ্ছে। আর বিছানাটা দেখো, এইটা পেতেও নিয়েছে, একটু বড় দেখলাম বেশ, মানে বিছানা পালঙ্কের থেকেও জিনিসটা বড়। যাই হোক চলো, আজকে এখানেই রাখলাম। সকালে খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।